হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। কারণটা কি জানো? কারণ আমি আছি আজকে শ্বশুরবাড়িতে। সকালবেলা শ্বশুরবাড়িতে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি উঠোনে, কারণ উঠোনে অনেক রকমের ফলের গাছ, ফুলের গাছ লাগানো আছে। আর এখন তো বসন্তকাল, তোমরা সবাই জানো আম গাছে আমের বউল এসেছে, তাই ছুটে দেখতে এসেছি আমাদের গাছে আম ধরেছে কিনা। দেখলাম হ্যাঁ, বউলও ধরেছে, আমও ধরেছে, আর কাঁঠাল গাছেও ফুল এসেছে। আমার তো খুব আনন্দ লেগেছে এই জিনিসটা দেখে, কারণ আমরা নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছি। শ্বশুরবাড়ি যখন এসেছি একটা ছোট্ট করে হোম ট্যুরই দিয়ে দিই তোমাদেরকে। আমি ভাবলাম কোনো কি রকমের অর্গানাইজ করব না, যেমন আছে সেরমভাবে ভিডিও শ্যুট করব। আর এই দেখো আমার এলসিডি টিভি, যেটা আমি একটা আমার নাইটি ছেঁড়া দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার বিবাহিত জীবনে প্রথম সুমিতের কাছ থেকে গিফট পাওয়া ড্রেসিং টেবিল। এইটা আমার অনেকটাই প্রিয়। ছোট ছোট তাও সরু সরু, লম্বাই আছে, সরু সরু। এদিকে সুমিত ঢুকছে নিজের গাড়ি। এটা হচ্ছে আমার শাশুড়ি। চলো একটা ঝটপট করে হোম ট্যুর দেওয়া যাক। উঠোন থেকে দাঁড়িয়ে সোজা তাকালে একটা বড় দালান, মানে বারান্দা। তারপর এই পাশে রয়েছে সিঁড়ি, যেটা আমাদের ছাদে যায়। আর এই যে সিঁড়ির নিচে হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট রান্নাঘর। ফ্রিজটা রাখা যায় না, তাই জন্য একদম ওই মাথায় রাখা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সুমিতের গাড়ি, আর ওই যে স্কুটিটা এটা আমার শ্বশুর মশাই। আর এই দেখো ফ্রিজটা এখানে রাখা হয়েছে, জায়গা নেই তো তাই। এই যে দরজাটা বন্ধ দেখছে, এটা ওয়াশরুম দেখাবো না। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুরের বেডরুম। দেখো সাদামাটা ঘর, সেরকম কিছুই নেই। প্লিজ জাজ করবে না আমার বেডরুমটা দেখে, কারণ আমি এখন সবে ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে তোমাদের এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি ঝটপট করে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বেডরুম। তোমাদের আমাদের শ্বশুর বাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বারবার বলছি আমাকে কিছু কেউ খারাপ কমেন্ট করবে না যে তোমার বেডরুমটা কি অবস্থা। গোছাবো, দাঁড়াও দাঁতটা মেজে নিই। গুড মর্নিং। সকাল 9টা বাজে, এখন ঘুম থেকে উঠেছি। এটা আমার শ্বশুরবাড়ি, নিজস্ব শ্বশুরবাড়ি, কোনো ভাড়া ঘর নয়। তো শ্বশুরবাড়ি এসেছি কালকে রাত্রির বেলা, প্রায় 3টে কাছাকাছি এরকম হবে। আমরা এসেছি, শুয়েছি, এই উঠলাম ঘুম থেকে উঠেই দাঁত ফাত মেজে এবার একটু ফ্রেশ হতে হবে। এখানে চা খাওয়ার কোনো অপশান নেই। এটার পেছনে একটা কাহিনী আছে, রহস্য আছে। চলো একটু বাইরে যাই। সবসময় রুমে থাকলে কি বলতো, একটা ভালো ফ্রেশ এয়ার পাবো না। আর আমার ঘরটা সবসময় বন্ধ থাকে, তো ওই জন্য একটুখানি গুমোট টাইপের হয়ে রয়েছে। বিছানা এরকম, এগুলো গোছাবো একটু পরে। বললাম সুমিত গেল ব্রেকফাস্ট আনতে। এখানে ঘুগনি পাওয়া যায়, সুমিত ঘুগনি মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই গেছে আনতে। আর ঘরে এখন কেউ নেই, বাজে 9:30। আমি নেটওয়ার্কটা কানেক্ট করার চেষ্টা করছি, কারণ আমি এখন চালাবো টিভিটা। না চলে খারাপ হয়ে যাবে। যখন লকডাউন লাগার কিছুদিন আগে এই টিভিটা নেওয়া হয়েছিল 50,000 টাকা দিয়ে, 55,000 টাকা দিয়ে। 50 ইঞ্চি টিভি, এটা অনেক কষ্টের টিভি। চলো ফাইনালি কানেক্টেড হয়ে গেছে। আর আমার ঘরের এই অবস্থা, কারণ হচ্ছে ঘরে আমি থাকি না, আর একদিনের জন্য এসে কাজও করতে ইচ্ছা করে না। এই দেখো না ঘরের অবস্থা কি রয়েছে। ঘরটা গোছাতে যাচ্ছিলাম, ভাবলাম না একটুখানি টিভিতে গান চালিয়ে তারপর ঘরের কাজগুলো করি। চলো আমার হয়ে গেছে কানেক্টেড। ওকে, চলো গান চালিয়ে এবার ঘরের কটা কাজগুলো আছে ওগুলো করে নিই। এ দেখো, আমরা যখন গুয়াহাটি থাকতাম তখন ওখান থেকে এটা নিয়ে এসেছিলাম। গুয়াহাটিতে এটা ফেমাস, তোমরা যারা আসাম থেকে তারা জানো। এটা আমরা গুয়াহাটি যখন থাকতাম তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম। গুয়াহাটি যখন ছেড়ে এসেছিলাম তখন। আর এই গুয়াহাটি ছেড়ে এসে আমাদের প্রায় হয়ে গেল 1-1.5 বছরের কাছাকাছি। তা খুব মিস করি গুয়াহাটিকে। গুয়াহাটি সিটিটা খুব সুন্দর, তাই জন্য খুব মিস করি। এখন এই এসছি কালকে, আর সুমিতের কাজের জন্য তো আমাদের ওখানে থাকতে হয়। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি সেরকম বড় নয়, নর্মালি। ঘুম থেকে উঠেছি, ঘরের কাজ এখনো করিনি, ঘরের কাজ শুরু করব। ভাবলাম একটু গান চালিয়ে দিই। টিভিটা কানেক্ট হচ্ছিল না। এখানে আমার ওয়াইফাই কানেকশন আছে, কিন্তু রিচার্জ করা নেই, যেহেতু আমরা থাকি না, তাই জন্য এই ফোনের নেট দিয়ে এখন রিচার্জ করে চালাচ্ছি। চলো গান চালাতে চালাতে ঘরের কাজগুলো করে নি ফটফট, ঠিক আছে?
মাঝে মাঝে এইখানে কখনো ওইখানে এইভাবে দিনগুলো কাটাতে খুবই ভালো লাগে। নিজের পরিবারের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যদি মা বাবারা বয়স্ক হয়ে যায় তাদের সাথে যদি একটা মিনিটও যদি আমরা দিই না, তারা অনেকটাই স্পেশাল ফিল করে, ভালো লাগে। তাই জন্য যখনই সুমিতের ছুটি হয় বা সময় থাকে ও চলে আসে নিজের বাড়িতে মা বাবার সাথে সময় কাটানোর জন্য। শুধু নিজের মা বাবার কাছে যায় না, আমাকেও আমার মা বাবার কাছে নিয়ে যায়। তাহলে তোমাদের আমার আজকে শ্বশুরবাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করছি আমার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।